আশা করছি স্লাইড দেখতে পাচ্ছ। আমাদের আর্টিকেল চ্যাপ্টার চলছিল। আজকে প্রথমে দারুণ একটা মারাত্মক কনসেপ্ট দেবো তোমাদের, এবং তোমরাও কনসেপ্টটা শিখে অনেকেই যারা ইংলিশের প্রতি মানে একটা ভক্তি রয়েছে তাদের কিন্তু খুব ভালো লাগবে। এবং আমরা আর্টিকেল চ্যাপ্টার, কেন আমি বারবার বলি নাউনের থেকে আর্টিকেল চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, সেইগুলো এখানে তোমরা আরো ডিটেলে বুঝতে পারবে। এবার দেখো, আমরা আর্টিকেল দা বা দি যেটাই বলো না কেন তার ব্যবহার আমরা শিখছিলাম। তো পয়েন্ট নাম্বার কত হয়েছে দাঁড়াও, এটা গেছে পয়েন্ট নাম্বার 7 হয়েছে। ওয়াটার বডি দিয়ে খুব সুন্দর জিনিস আগের দিন আমরা শিখেছি। আজকে আমরা পয়েন্ট নাম্বার 8 থেকে শুরু করব, এবং পয়েন্ট নাম্বার 8-এ তোমাদের আমি এটা দেখাবো আর্টিকেলের সাথে ডিগ্রির কি সম্পর্ক, বিশেষ করে আর্টিকেল দা এর সাথে ডিগ্রির কি সম্পর্ক। তাই আমি পয়েন্ট নাম্বার 8-এ লিখব, পয়েন্ট নাম্বার 8 দেখো, আর্টিকেল দি and degree of adjective, অর্থাৎ আর্টিকেল দি এর সাথে অ্যাডজেক্টিভের যে ডিগ্রি রয়েছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, তিনটেরই কি সম্পর্ক আমরা এখানে সুন্দর করে তুলে ধরবো, যেটা কোনো বইয়ে সেরকম ভাবে গুছিয়ে পাবে না। এখানে একবারে তিনটে ডিগ্রি আমি দেখিয়ে দেবো, তিনটে ডিগ্রি কার আগে আর্টিকেল বসবে কার আগে না বসবে। অনেকেই হয়তো মনে করছো স্যার জানি তো সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসবে, এটাও জানো আমি পড়িয়েছি তোমাদের যে কম্পারেটিভ ডিগ্রির আগেও দা বসে, ঠিক আছে। আবার এটাও জানো সুপারলেটিভ ডিগ্রির আগে অফ হয় দা না হয়ে। তো সেই জিনিসগুলো আমরা পড়েছি। এবার আর্টিকেল দা এর সাথে কি ব্যাপার এখানে আমরা সেটা ক্লিয়ার করব, সুন্দর করে ব্যাপারটাকে উপস্থাপন করার চেষ্টা করছি। তো আমরা পয়েন্ট আকারে করব, বা কেস 1, পয়েন্ট নাম্বার 8 এর কেস 1, 1 নম্বর কেস কি দেখো, বলছে সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা বসে। তো এটাকে লিখবো সাধারণত, সাধারণত অর্থাৎ 90%। হ্যাঁ, কে কিছু বলছো? বললাম এটা এখনই কি ফার্স্ট শুরু করলেন? হ্যাঁ, এই জাস্ট এটাই প্রথম কনসেপ্ট। সাধারণত, সাধারণত মানে 90%। সুপারলেটিভ ডিগ্রির ডিগ্রি এর আগে দা বসে, ঠিক আছে। এবার এইটুকু আমরা জানতাম, কিন্তু এইটা কিন্তু পুরোপুরি সঠিক নয়। কেন পুরোপুরি সঠিক নয় সেটা আমি বলছি। সুপারলেটিভ ডিগ্রি মানেই যে তার আগে আর্টিকেল মানে দা আসবে, এটা কোনো ব্যাপার নয়। কখন আসবে? তাহলে আমরা লিখবো, এই যে সাধারণত এটাকে ধরে কেটেও দিই, তাহলে আচ্ছা এটা পরে কাটছি, আমি তোমাদেরকে নিচে দেখাচ্ছি। ধরো বললাম she is the best in medicine, বা এরকম লিখি she is best, এটা ঠিক না she is the best? এটা ঠিক না? she is the best. আচ্ছা, আমি জানতাম ওটা বলবে, she is the best in medicine। আমরা যে ভুলগুলো জানি সেইগুলোই তোমাদেরকে এখানে আমি ক্লিয়ার করব। গ্রামাটিক্যালি দেখো, স্পোকেনে আমরা বলি আই এম দ্য বেস্ট, গানও আছে শি ইজ দ্য বেস্ট, হ্যাঁ না, ঠিক আছে। কিন্তু রিটেন ইংলিশে গ্রামাটিক্যালি রুল অনুযায়ী কিন্তু শি ইজ দ্য বেস্ট এটা ভুল। কেন ভুল? লজিক ছাড়া তো আমি যাব না। দেখো লজিক কি, বললাম না অনেক কিছু শিখবে। দেখো সুপারলেটিভ ডিগ্রির আগে, এই যে আমি সাধারণত কথাটা তুলে দেবো, একটু পরেই তুলে দেবো, যে লিখবো সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, কখন কখন দা বসে সেটা আমি দেখাবো। তাহলে তার আগে এটা বোঝাই, সি ইজ বেস্ট, এটা হচ্ছে ঠিক। কেন ঠিক? দেখো সুপারলেটিভ ডিগ্রি কি, আমরা অ্যাডজেক্টিভ চ্যাপ্টার যারা পড়েছি তারা ভালোভাবেই বুঝতে পারবো সুপারলেটিভ ডিগ্রি কি হয়। একজন থাকে এইদিকে, একজনের সাথে এইদিকে, হ্যাঁ অনেকজন থাকে, মোর দ্যান ওয়ান, বা একটা গ্রুপ থাকে। মোর দ্যান ওয়ান না বলে একটা গ্রুপ থাকে। যেমন বললাম সে হচ্ছে ক্লাসের সব থেকে লম্বা
ছেলে, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এখানে তার সাথে ক্লাসের যে গ্রুপটা, স্টুডেন্টের যে গ্রুপটা তা তুলনা করলাম, ওয়ান ভার্সেস গ্রুপ, এটা হয় এরকম হয়তো সুপারলেটিভ ডিগ্রিতে। তাহলে এখানে কি এই সি ইজ দ্য বেস্ট বা সি ইজ বেস্ট, এই যে প্রথম দুটো উদাহরণ দিয়েছি, এই দুটো উদাহরণে বলতো প্রথম উদাহরণটা যেটা দিচ্ছি সি ইজ বেস্ট, এখানে কি তাকে আমি বলছি কাদের থেকে সব থেকে বেস্ট? আমি তো বলিনি, মেনশন করিনি। তো মেনশন না করলে তুমি সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসাতে পারবে না, অর্থাৎ এই দাটা হবে না। ঠিক আছে, সঠিক আনসার সি ইজ বেস্ট। যদি এরকম বলতাম she is, এখানে লিখছি she is the tallest girl in the class, তুলে দিই তাহলে জায়গাটা পাবো। she is the tallest girl in the class। তাহলে দেখো এখানে কিন্তু তোমাকে দাটা দিতেই হবে। তুমি যদি শুধু লিখো she is tallest তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অর্থাৎ আমরা কি দেখছি যে সুপারলেটিভ ডিগ্রির আগে দা তখনই বসবে যদি সুপারলেটিভ ডিগ্রির পরে একটা নাউন থাকে। দেখো গার্লটা কি নাউন, আর যদি সুপারলেটিভ ডিগ্রির পরে নাউন না থাকে তাহলে দা বসানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই যে সুপারলেটিভ ডিগ্রি গুড, বেটার, বেস্ট, তাই না, গুড, বেটার, আর এর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। এর আগে যদি তোমার নাউন মানে এর পরে যদি এখানে নাউন না থাকে তাহলে এখানে দা যদি থাকে ভুল থাকবে, তাহলে এই দাটা এই জন্য কি করলাম, কেটে দিলাম। তাহলে সেক্ষেত্রে বলতো তিনেরটা ঠিক আছে না ভুল আছে, ভেবে বলবা। বলো তিনেরটা কি দা হবে না হবে না? স্যার হবে হবে। আচ্ছা লজিক দাও, হবে বললে ছেড়ে দিলে হবে না, লজিক দাও। কেন বললা? এখানে কি কোন সুপারলেটিভ ডিগ্রির পরে দেখাও তো দেখি, সুপারলেটিভ ডিগ্রি পরে কোনো নাউন আছে কিনা দেখাও। তাহলে নাউন নেই, আছে বেস্ট বয়, বেস্ট গার্ল এসব আছে। শি ইজ দ্য বেস্ট ইন মেডিসিন, মানে কি মেডিসিন মানে হচ্ছে তোমার মেডিসিন নিয়ে সে পড়াশোনা করছে, সেখানে সেখানে সে বেস্ট। তাহলে এখানে এখানে কোনো নাউন তো নেই, এখানে শি ইজ দ্য বেস্ট গার্ল বলেছি আমি, শি ইজ দ্য বেস্ট বয় বলেছি। ইন মেডিসিন মানে এটা একটা বিদ্যার কথা বলছে, এটা তো এটা একটা বিদ্যার কথা বলছে। কোথায় সে বিখ্যাত? মেডিসিনে বিখ্যাত। তো বেস্ট এর পর কোনো নাউন নেই, এখানে প্রিপোজিশন চলে এসছে, তাই না? তাহলে এখানেও সেম দা হবে না। তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে দা কখন হবে? আবারও বলছি, যখন সুপারলেটিভ ডিগ্রির পরে কোনো একটা নাউন থাকবে। এটা কিন্তু আমরা জানতাম না, আমরা জানতাম সুপারলেটিভ ডিগ্রি থাকলেই দা বসবে, কিন্তু পরেও দেখেছি ডিগ্রি চ্যাপ্টার অ্যাডজেক্টিভ চ্যাপ্টার যে কম্পারেটিভ ডিগ্রির আগেও দা বসে, আবার সুপারলেটিভ ডিগ্রির আগে অফও বসে, এটাও দেখেছি। সেগুলো এখানে আরেকবার করে বলবো আমরা, বুঝতে পারছো? তাহলে ইংলিশ শুধু মুখস্থ করলে হবে না, কোনো একটা চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টারের সাথে একটা লজিক আছে, লিঙ্ক আছে, ওই জন্য তোমাদের বলছি। এবার তাহলে তাহলে আমরা এখানে নোটটা কি বানিয়ে নেবো? নোটটা বানিয়ে নেবো, সাধারণটাকে তুলে দিই, সাধারণটাকে তুলে দেবো, দিয়ে নোটটা সুন্দর করে বানিয়ে নেবো। নোটটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে যখন, এই কালারেই লিখি, হ্যাঁ, যখন সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভটি নাউনের আগে আসে, সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভটি নাউনের আগে আসে। তার মানে এরকম কেস হবে, পরে এতে লিখে দিচ্ছি। তার মানে নিচে লিখে নেবে, এখানে জায়গা নেই বলে আমি এখানে লিখছি। ঠিক রুলটা হচ্ছে এরকম, দা প্লাস, কখন দা হচ্ছে? সুপারলেটিভ ডিগ্রির আগে, বেশ হলো সুপারলেটিভ ডিগ্রি
তারপরে কি থাকতে হবে সুপারলেটিভ ডিগ্রির পরে? নাউন থাকতে হবে, অর্থাৎ নাউনের আগে সুপারলেটিভ ডিগ্রিটাকে বসতে হবে, তবেই তার আগে দা বসবে। দেখো নাউনের আগে সুপারলেটিভ ডিগ্রি, আর দেখো সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসাবো? দা বসাবো। এইটাই হচ্ছে মূল স্ট্রাকচার বা মূল নিয়ম, ঠিক আছে? এবার যদি কেউ একটু অ্যাডভান্স লেভেলে হয়তো জিজ্ঞেস করো যে স্যার কেন এরকম হয় সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, তখনই যখন নাউন তারপরে আসে, সুপারলেটিভ ডিগ্রি ঠিক পরে নাউন যখন আসে তখন তার আগে দা এই কারণেই বসে, এই নাউনটাকে নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়, ডেফিনাইট করতে ব্যবহৃত হয়। কে নির্দিষ্ট বা ডেফিনাইট করে নাউনটিকে? আর্টিকেল দা। আর্টিকেল দা নাউনটিকে কি করে? নির্দিষ্ট করে, ডেফিনাইট করে, ঠিক আছে? ওই জন্য আমাদেরকে একটা দা বসাতে হয়। ক্লিয়ার? তার কারণ আমরা যদি এরকম বলতাম হি ইজ বেস্ট বয়, তাহলে এটা ভুল হয়ে গেল। কেন ভুল? কারণ বেস্টটা হচ্ছে সুপারলেটিভ, তারপরে নাউন এসছে, তাহলে আমাকে সুপারলেটিভের আগে একটা দা দিতেই হবে। কারণ যখনই আমি দা দিয়ে দেবো হি ইজ দ্য বেস্ট বয়, তার মানে এ নির্দিষ্ট হয়ে গেল। অনেকগুলো ছেলে আছে, তার মধ্যে সে, একে টেনে নিলাম, দেখে একটা পার্ট, টোটালের মধ্যে পার্ট, একটা পার্টকে টেনে নিয়ে ডেফিনাইট করছি, নির্দিষ্ট করছি যে এই হচ্ছে সবার থেকে বেস্ট বয়, ভালো ছেলে। আর যখনই ডেফিনাইট করবো কোনো জিনিসকে, তখন তার আগে কি আমরা কোন আর্টিকেল ব্যবহার করি? দা কে ব্যবহার করি। আশা করি আজকের পর থেকে প্রবলেম হবে না। কেন সুপারলেটিভ ডিগ্রির আগে দা আসে? দুটো পয়েন্ট বলবো। একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির আগে দা তখনই আসবে যখন তার পাশে নাউন থাকবে। আর কেন আসে? কারণ এই নাউনটাকে ডেফিনাইট করতে ব্যবহৃত হয়, নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়, অনেকের মধ্যে একটাকে নির্দিষ্ট করতে ব্যবহার হয়, টোটাল থেকে একটা পার্টকে নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। ক্লিয়ার? পুরো কনসেপ্ট ক্লিয়ার করলাম, শুধুমাত্র এখন সুপারলেটিভের হলো, এবার পজিটিভে আসবো। সেখানে মেডিসিনটা কি? মেডিসিন একটা বিদ্যা, পড়াশোনা করে না ওষুধ নিয়ে, ফার্মেসি। পড়াশোনা একটা মেডিসিন নিয়ে পড়াশোনা করে। সরি। আচ্ছা, বেশ, এবার যেটা বলছিলাম, এবার দেখো, একদম একদম কনসেপ্ট পুরো ক্লিয়ার করে তবেই আমি ছাড়বো। কিরকম? এটাকে আমি কেন ভুল বললাম আর একটা যুক্তি দেখো। তুমি যখন লজিক খাড়া করে দিতে পারবে তখন কিন্তু সেই বিদ্যাটা পড়তে তোমার ভালো লাগবে। ইংলিশে কিন্তু লজিক দিয়ে আমরা পড়িনি বলে আমাদেরকে ভালো লাগেনি এতদিন, এবার লাগবে। শি ইজ দ্য বেস্ট, এখানে আমি দাটাকে কেন হটালাম? আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে পড়েছি যে এরকম কোন অ্যাডজেক্টিভের আগে যখন দা বসে যায়, তখন এই দা প্লাস অ্যাডজেক্টিভটা কিসের কাজ করে বলতো? কোন পার্টস অফ স্পিচ হয়ে যায় বলতো? দেখি মনে আছে কার কার? কে বাড়িতে পড়াশোনা করছে দেখি তো, বলো। কই গো, বলতে পারছো না? এই যে উদাহরণ দিই তাহলে বলতে পারবে। দ্য পুয়ার আর অনেস্ট, এটা কি? পুয়ারটা কি? অ্যাডজেক্টিভ। তো পুয়ারের আগে কি যখন দা বসে যায় তখন দা পুয়ার মানে কার কথা বলা হচ্ছে? সমস্ত গরিবদের কথা বলা হচ্ছে। প্লুরাল নাউন হয়ে যায়, প্লুরাল নাউন হয়ে যায়। তার মানে দা প্লাস অ্যাডজেক্টিভ কি হয়ে যায়? নাউনের কাজ করে। কি নাউন? প্লুরাল নাউন। প্লুরাল নাউনের কাজ করে। তাহলে এখানে শি ইজ দ্য বেস্ট যদি বলি, বেস্টটাও তো অ্যাডজেক্টিভ, গুড থেকেই তো বেস্ট তৈরি হয়েছে, গুড বেটার বেস্ট, বেস্টটাও তো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আগে যখন দা চলে এলো তখন দা বেস্টটা কিসের কাজ করছে? প্লুরাল নাউনের কাজ করছে। তাহলে কি আর থাকলো অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ থাকলো না। তার মানে কি শি ইজ দ্য বেস্ট মানে সে হচ্ছে সবার থেকে, মানে সবাই ভালো তারা, এরকম বলতে চাইছে আর কি। কোনো মানেই আসছে না, তাই না? এখানে শি ইজ দ্য বেস্ট মানে একজনকে হতে হবে, কিন্তু দা বেস্ট কজনকে বোঝাচ্ছে? দা বেস্ট প্লুরাল হয়ে গেছে, সবাইকে বোঝাচ্ছে। তাহলে আর কি করে হলো? ওই জন্য দা হবে না। পুরো লজিক ক্লিয়ার করলাম, এরকম ভাবে ইউটিউবে আছে কিনা আমি বলতে পারবো না। পুরো ডিটেলে ক্লিয়ার করে দিলাম কেন হলো না, 2-3 রকম কনসেপ্ট দিলাম। তোমরাও এরকম করে বাড়িতে সুন্দর করে যা যা বললাম শুনবে, আগে আগে ভিডিওটা 2-3 মিনিট দেখে নিয়ে পজ করে তারপর লিখবেন, নাহলে কাটাকাটি হবে। আশা করি বুঝতে পেরেছো। আজকের পর থেকে এই প্রবলেমটা যেন ফেস করতে না হয়। চলো, এটা আমরা এ তে রেখেছিলাম না, পয়েন্ট নাম্বার 8, কেস 1, কেস 1 রেখেছিলাম, এবার কেস 2। পয়েন্ট নাম্বার 8 এরই কেস 2। দেখো,
দেখবে আমরা এরকম কেস বলেছিলাম তোমাদের কম্পারেটিভ ডিগ্রির কথা অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে, ওয়ান ভার্সেস, ঠিক আছে, দুই এর গ্রুপ, দুজনের গ্রুপ। কম্পারেটিভ ডিগ্রির দুটো কথা বলেছিলাম, তার মধ্যে এইটাও একটা বলেছি। ওয়ান ভার্সেস যখন দুজনের একটা গ্রুপ হবে, মানে তুলনা হবে, একজনের সাথে একটা গ্রুপের তুলনা হবে, সেই গ্রুপে কে থাকবে? দুজন থাকবে মেম্বার, এক বেশি নয়, দুজন থাকবে। তো ওয়ান ভার্সেস দুই এর গ্রুপ এর তুলনা হলে, তুলনা মানেই তো বুঝতে পারছো, তুলনা হলে কম্পারেটিভ ডিগ্রির আগে আগে দা বসে। তাহলে ইন্টারভিউ ধরতে পারে যে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে কি কখনো? তুমি বলতে না স্যার সুপারলেটিভ ডিগ্রি আগে বসে, না, ভুলে যাবে। যখন একজনের সাথে কোনো একটা গ্রুপে তুলনা হবে এবং সেই গ্রুপে কজন থাকবে? দুজনের গ্রুপ হতে হবে, তখন কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে। এবং এর সাথে আরেকটা জিনিস আসে, এবং দেন না বসে, দেনও বসবে না, দেন উঠে পালাবে। কম্পারেটিভ ডিগ্রি তো দেন হয়, কখনো কখনো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কম্পারেটিভ ডিগ্রিতে কি দেন ছাড়া অন্য কিছু হতে পারে না? তুমি যদি না বলে দাও ভুলেই যাবে। দেন না বসে অফ বসবে, অফ। প্রতিটা কনসেপ্ট থেকে 4-5টা করে কোয়েশ্চেন চলে আসবে। এখানে বলতে পারে তোমাকে যে কম্পারেটিভ ডিগ্রিতে কখন অফ বসে বলো, ঠিক আছে, অফ বসে। তো উদাহরণ দেখি, আমরা যেহেতু এটা করেছি, তবু এখানে আমরা যেহেতু আর্টিকেল পড়ছি দায়ের ব্যবহার, তাই আমরা এখানে এটাকে নোটে লিখে নেব। ধরো বললাম রাধা ইজ ওয়াইজার, জ্ঞানী, অফ দ্য টু সিস্টার্স। এরও কারেকশন করতে দিল, বলে কোথায় ভুল আছে, খুঁজে হয়তো নাও পেতে পারো। তো ওই জন্য আমাদেরকে শিখে রাখতে হবে, কি শিখে রাখতে হবে? রাধা ইজ ওয়াইজার অফ দ্য টু সিস্টার্স। দেখো অফ কেন এলো? প্রথম কথা হচ্ছে অফ হলো রাধার সাথে একটা দুজনের গ্রুপের তুলনা হচ্ছে, একটা গ্রুপ, যে গ্রুপে দুজন আছে, হলো। তাহলে দুজনের মধ্যে যখন দুজনের সাথে একজনের যখন তুলনা হচ্ছে, তখন আমরা দেন না বসিয়ে কি বসাবো? অফ বসালাম। আর কি বললো? কম্পারেটিভ ডিগ্রির আগে একটা দা বসাবো, তার মানে এখানে একটা দা বসাতে হবে, রাধা ইজ দা ওয়াইজার। আশা করি বুঝতে পেরেছো। আর একটা উদাহরণ দেখো, হুইচ ইজ দ্য বেটার অফ দ্য টু সিটিজ। দুটো শহরের মধ্যে, অফ দ্য টু সিটিজ, দুটো শহরের মধ্যে কোনটা বেটার? তাহলে দেখো এখানেও তো একটা তুলনা করছে, হ্যাঁ, এখানে একটা তুলনা করছে। তো আমরা এখানে আমরা বেটার লিখবো, আর বেটারটা কম্পারেটিভ ডিগ্রি, তার আগে কি লিখবো? দা লিখবো। আর দেন না লিখে কি লিখবো? অফ লিখবো, কারণ এখানে 1 ভার্সেস 2 এরকম তুলনা হচ্ছে, কোনটা ভালো দুজনের মধ্যে। কেস 3, আশা করি কেস বুঝতে, কম্পারেটিভের ব্যাপারটা হলো। হ্যাঁ বলো, বলো। স্যার এখানে কি শুধু দুইজনকে বোঝাবে, দুইজনে বেশি হবে না? না, দুজনের বেশি হবে না, যে গ্রুপটা থাকবে বা যাদেরই কথা বলবে দুজন হবে, এখানে এই দুই কথাটা থাকবে, ঠিক আছে। এবারে দুই না থেকে, হ্যাঁ, এরকম থাকতে পারে। দুইয়ের আরেকটা সিনোনিম কি বলতো? টুইন সিটিজ হতে পারে, টুইন মানে যমজ, এটা থাকতে পারে। অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে বলেও ছিলাম ওই উদাহরণের জন্য, এটা আর এই উদাহরণটা দিলাম না, তো বলে রাখলাম, কিন্তু দুজনই বোঝাবে আর কি। দা সিটিজ হতো তাহলে? বলো। মানে এখানে মানে কোন সংখ্যা যদি না বলা হতো, মানে হবে না, দুইটা, তাহলে সংখ্যা না বললে আচ্ছা হবে ঠিক না। আছে। সংখ্যা না বললে হবে না। কেস 3 নম্বর কেস, 3 নম্বর কেস হচ্ছে পজিটিভ ডিগ্রির আগে কি কখনো দা হয়? হ্যাঁ হয়। কখন? দেখো এবার 3টে ডিগ্রি আমি এখানে দেখে দিচ্ছি, দা প্লাস, তাই হেডিং করব দা প্লাস পজিটিভ ডিগ্রি, তখন কেমন থাকবে সেটাও উদাহরণ দিয়ে দেখাচ্ছি। শুধু এইটুকু বললে তো হবে না, দা প্লাস পজিটিভ ডিগ্রি কখন হবে।
আর যখন দা প্লাস পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ কথাটা লিখে রাখতে পারো, না রাখলে কোনো অসুবিধা নেই। পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ তখনই হবে, দা এর সাথে পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ তখনই হবে, হ্যাঁ। এবং এই যে পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভটা তখন কিন্তু দেখবা কিসের কাজ করবে, এই আমি এখানে আলাদা কালি করলাম, এই পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ কথা যেটা বলছি, এ হয় সাবজেক্টের কাজ করবে অথবা অবজেক্টের কাজ করবে, তখনই এই পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভটার আগে দা বসবে। বুঝতে পারলে? উদাহরণ দেখো, একটু আগে যে উদাহরণগুলো দিলাম না, ওগুলোই। দা পুয়ার ওয়াজ হেল্পড বাই দা রিচ। আগে আমাকে বলো এটা ঠিক লিখলাম না ভুল লিখলাম বাক্যটা, আগে বলো, তারপর ওই আমি ব্যাখ্যায় আসছি বাক্যটার মধ্যে কোথায় ভুল আছে। বুদ্ধি খাটাও, প্রতিটা ওয়ার্ড দেখো। হচ্ছে না বলা? দেখো বাক্যটার মধ্যে ভুল হচ্ছে, আমি কি বললাম? আচ্ছা তার আগে বলে দিই, এই যে পুয়ারটা, এই পুয়ারটা এটা তো অ্যাডজেক্টিভ, এটা পজিটিভ ডিগ্রি, এর কম্পারেটিভ হচ্ছে পোরার আর পোরেস্ট, ডিগ্রি। তো এটা তো অ্যাডজেক্টিভ ডিগ্রি, তাহলে পুয়ারটা কিসের মধ্যে পড়ছে? পুয়ারটা হচ্ছে মানে তোমার অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। তো অ্যাডজেক্টিভের মধ্যে কোন ভাগটা? পজিটিভ ডিগ্রি। তো এই যে এটা যদি পজিটিভ ডিগ্রি হলো, ঠিক আছে, এটা পজিটিভ ডিগ্রি হলো, কিন্তু এই পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের আগে যখনই দা বসে যাবে তখন আমি কি বললাম, এটা কি হয়ে যাবে, কিসের কাজ করবে? নাউন। 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 কি নাউন? প্লুরাল। প্লুরাল নাউন নাউন। বলবো না। তাহলে প্লুরাল যদি নাউন হয়, আর দেখো এটা কি, এটা বাক্যের সাবজেক্ট না? আমি কি বললাম? সেটাই বললাম যে বাক্যের হয় সাবজেক্ট হবে কিংবা হ্যাঁ দাদা বলছি ক্লাস আছে, অনলাইন ক্লাস করছি, আমি ব্যাক করবো 9:30 পর। হ্যাঁ হ্যাঁ। তো প্লুরাল নাউন এটা কিসের কাজ করছে? এটা সাবজেক্টের কাজ করছে, হলো? তো এই পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের আগে দা তখনই বসবে তখন সেটা দেখবা সাবজেক্ট এবং অবজেক্টের কাজ করবে, অন্য কিছু কাজ করবে না, হলো? দেখো অবজেক্টের কাজ করছে এরকম, এখানে আরেকটা উদাহরণ তো আছে, দেখতেই পাচ্ছ, কোনটা গো? এই যে দেখো রিচ, রিচও তো অ্যাডজেক্টিভ, তো এই রিচের আগে কি বসেছে? দা যখন বসে গেছে অ্যাডজেক্টিভের আগে, তখন কিন্তু এটা কি হয়ে গেল? প্লুরাল নাউন। কিন্তু এটা কিসের কাজ করছে? এটা এখানে অবজেক্টের কাজ করছে, ভার্বের এদিকে কি হয় গো? অবজেক্ট। বুঝা গেল? তো এই কেসটা ঘটে পজিটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ আগে দা বসে, কখন বসে? যখন হয় এ সাবজেক্টের কাজ করে কিংবা অবজেক্টের কাজ করে। কিন্তু তোমরা এখনো ভুলটা ধরতে পারোনি, বলো ভুলটা, ভুলটা কোথায় গো? সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব কি হবে? ভার্বটা প্লুরাল হবে, হ্যাঁ, ওয়্যার। এখানে ওয়্যার হবে। এই সামান্য ভুলগুলো আমরা অনেক সময় অ্যাভয়েড করে যাই, এই জন্য সবাই বলে এরর কারেকশন খুব কঠিন এসেছিল বা নো এরর করে দিয়ে চলে আসবে। এরর কারেকশন আমার স্টুডেন্টরা অন্তত কঠিন বলবে না, এইটুকু গ্যারান্টি দিতে পারি। যদি কোনো এরর কারেকশন কঠিন পরীক্ষায় আসে, তুমি যদি না পারো ভাববে অন্য কেউ পারেনি, এটুকু বলতে পারি আমি। চলো নেক্সট, কারণ বেসিক এরর কারেকশন সবাই চ্যাপ্টার খোঁজে, এরর কারেকশন চ্যাপ্টারটা পড়ে কতগুলো রুল পড়ে চলে যায়। আরে এরর কারেকশন বলে কোনো চ্যাপ্টার না, এরর কারেকশন প্রতিটা রুল থেকে এরর কারেকশন আসতে পারে। তুমি যদি বেসিক জানা থাকে, তোমার এরর কোথায় হবে? এরর হবে না রিটেন ইংলিশে হবে না, স্পোকেন ইংলিশে হবে না, হ্যাঁ, কম্পিটিটিভ ইংলিশে হবে না। এই হচ্ছে কেস 3। তাহলে আমরা অ্যাডজেক্টিভের সাথে মানে 3টে ডিগ্রির সাথে দা আর্টিকেলের সম্পর্ক কি এবং কোথায় কি বসে আমরা কিন্তু পেয়ে গেলাম। বেশ, আরেকটা সম্পর্ক আছে দায়ের, সেটা আমরা এখানে তাহলে কেস 4 বলেই করে দিই, আলাদা পয়েন্ট না করে। কেস 4 এটাও তোমরা পড়েছো, দেখবা বলেছিলাম রিলেটিভ ইনক্রিজ অর ডিক্রিজ। রিলেটিভ ইনক্রিজ অর ডিক্রিজ মানে কোন জিনিসের বৃদ্ধির সাথে সাথে আর অটোমেটিক আরেকটা জিনিস হয় মানে বৃদ্ধি হচ্ছে এরকম, বা কোন জিনিসের ডিক্রিজ মানে হ্রাস পাওয়ার সাথে সাথে আরেকটা জিনিসও হ্রাস হচ্ছে এরকম। রিলেটিভ ইনক্রিজ অর ডিক্রিজ, অটোমেটিক একটা কমলে আরেকটা কমে যাবে, একটা বাড়লে আরেকটা বেড়ে যাবে, এই জিনিসটা হচ্ছে রিলেটিভ ইনক্রিজ অর ডিক্রিজ। তো
তো এরকম কেসের ক্ষেত্রে আমরা স্ট্রাকচার কি জানি, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভ, দা প্লাস কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ডট 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 কিছু থাকবে, যে আবার দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ। ঠিক করে লিখে নিও। উদাহরণ যেমন ধরো, দ্য হায়ার ইউ গো, এরোক্রেশন এগুলো খুব আসে, খুব কালকে প্র্যাকটিস করছিলাম। দ্য হায়ার ইউ গো, কমা, তো তোমাকে কি করে দেবে বলো তো, এখানে কেমন প্রশ্ন দেবে না, তো দাটাকে দেবে না, শুধু দেবে কুল কিংবা কুলার ইউ ফিল। যত উঁচুতে যাবে ঠান্ডা অনুভূত হবে, অটোমেটিক হয় জিনিসটা, উঁচুতে গেলেই তুমি অটোমেটিক ঠান্ডা পাবে, তোমাকে আলাদা করে ঠান্ডা কিছু নিয়ে যেতে হবে না। তাহলে এক্ষেত্রে ভুলটা কোথায়, ভুলটা হচ্ছে এখানে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি থাকলে রিলেটিভ ইনক্রিজ ডিক্রিজের ক্ষেত্রে হয়, তাহলে এই দিকেও কি হবে, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি হতে হবে, অর্থাৎ এখানে একটা দা হবে। কুল কুলার কম্পারেটিভ আছে অলরেডি, ঠিক আছে। দ্য হায়ার ইউ গো দ্য কুলার ইউ ফিল। আরেকটা উদাহরণ দেখো, দ্য হার্ডার ইউ ওয়াক, তুমি যত কঠোর পরিশ্রম করবে, কমা, the stronger you become, ততই তুমি স্ট্রঙ্গার হবে। তাহলে চেক করে নাও, এই দেখো দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, বাক্যটা সঠিক। ক্লিয়ার? তাহলে আমরা কেস 4 হয়ে গেল। কত নম্বর পয়েন্ট ছিল এটা? কেস পয়েন্ট নাম্বার 8 ছিল। পয়েন্ট এবার 9 এ আসবো। বড় একটা জিনিস হয়ে গেল আমাদের, পয়েন্ট নাম্বার 9। এটা ক্লিয়ার করে দিলাম, দাঁড়াও পরপর যাই। এবার আমরা পড়বো, বলছে হেভেনলি বডির আগে দা বসে। হেভেনলি, স্বর্গের আর কি ব্যাপার চলে আসছে এবার। হেভেনলি বডি, হেভেন মানে স্বর্গ, এর আগে দা বসে। কিরকম উদাহরণ দিই? যেমন দ্য সান, এগুলো সব হেভেনলি বডি, সৌরজগতের অংশ আর কি। দ্য মুন, দ্য মার্স করো, আরো দিই দ্য আর্থ, দ্য ভেনাস, এটসেট্রা, যতগুলো সৌরজগতের ব্যাপার রয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা নোট বলে দিই, নোটটা হচ্ছে অন দ্য আর্থ, অন দ্য এই জিনিসটা হবে না। অন দ্য আর্থ যদি এরকম দেয়, তখন কিন্তু এই যে দাটা, এটা লিখবে না। এটার মানে কি বলছি, ঠিক এরকম করে আমি যদি কখনো দেখো এরকম লেখা আছে অন দ্য মার্স, অন যদি চলে আসে, ঠিক আছে, মানে কোথায় গেল, তখন কিন্তু দাটা কেটে দেবে। যদি এরকম দেখো কোন নদীর, এখানে নদীটাও নিয়ে চলে আসছি আমি, অন দা, আমরা জানি কি এখানে পাশে লিখছি দা গঙ্গা হয়, ঠিক আছে, কারেক্ট। কিন্তু অন দা গঙ্গা বললে তখন আবার দাটা হবে না। কেন জানো তো, কেন তখন দা হয় না? এই যে দা গুলো, তুমি হয়তো বলবে স্যার তো বলেছে আর্থের আগে দা হয়, মার্সের আগে দা হয়, হ্যাঁ সৌরজগতের অংশ, গঙ্গা নদী দা হয়, কিন্তু এই দা গুলো কখন হবে না সেটা আমি এবার এখানে বলবো, কখন দা গুলো দেবে না। বলছে কোন শহরের লোকেশন, ঠিক এখানে আঁটবে কিনা,
কোন শহরের লোকেশন কোন নদীর ধারে হলে, মানে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত হলে, মোদ্দা কথা আর কি, কোন শহরের লোকেশন কোন নদীর তীরে হলে, নদীর ধারে বোঝালে নদীর আগে দা বসবে না। আমি একটা দিয়ে লিখাচ্ছি, বাকিগুলো একই উদাহরণ। এবার বাকিগুলো কি ব্যাপারটা দাঁড়াও, মানে এই জায়গাটা একটু লিখে দিলেও ক্লিয়ার করতে পারবো। কারণ কেন বসে না দেখো, কারণ নদীর ছোট্ট একটা পোর্শন, নদীর ছোট্ট একটা ভাগ বা পোর্শন বা পার্ট, যা বলবে বলবে, এর পোর্শনের কথা বলা হচ্ছে। সম্পূর্ণ নদীটির কথা বলা এখানে হচ্ছে না। কমা দিয়ে লিখে দিই, সম্পূর্ণ নদীটির কথা এখানে বলা হচ্ছে না। গঙ্গার ক্ষেত্রে হবে এরকম ব্যাপার না, আমি গঙ্গা দিয়ে বুঝিয়েছি। যেমন দেখো বলছে লন্ডন অন দা, পরীক্ষা এসেছিল, টেমস, বানানটা এরকম, লন্ডন অন দা টেমস, টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন ইজ আ বিউটিফুল সিটি। মানে বলতে চাইছে যে ধরো একটা নদী বয়ে যাচ্ছে, তো গোটা দেশে চলে, দেশের বাইরে যায় নদী, তাই না? তো এবার সেক্ষেত্রে দেখা গেল লন্ডন শহর একটা শহর, একটা ছোট্ট একটা শহর, ধরো এখানে লন্ডন বা বড় শহরে লন্ডন, লন্ডন তো এইটুকু থাকবে, আর নদী তো একদম এদিকে থাকবে ওদিকে থাকবে, আরো তো নদী তো চলবে, নদীর তো কোনো শেষ বলে কিছু হবে না, তাই না? তো সেক্ষেত্রে এই যে লন্ডন শহরটি বলছে, এটা ধরে নাও লন্ডন, লন্ডন শহরটি নদীর তীরে অবস্থিত, টেমস নদীর তীরে। তো টেমস নদীর এই পোর্শনটুকুই শুধু লন্ডন শহরটা অবস্থিত, এই পোর্শনটুকু, তো গোটা নদীটার কথা বলছে না, ওই জন্য এইটুকুর জন্য আমি দা বসাবো না, তাই এখানে দাটা ভুল হয়ে গেল। ঠিক আছে, কিন্তু যদি বলতো যে দা গঙ্গা ইজ দা লংগেস্ট রিভার, এরকম, তখন কিন্তু আমাকে পুরো গঙ্গা নদীটার কথা বলছে, তাই এখানে দাটাকে দিতে হবে। বলো মাথায় ঢুকলো কি ঢুকলো না? পৃথিবীর কথায় আসছি পরে, আগে নদীটা বুঝেছো কিনা বলো, যে পুরো নদীটার তো বয়ে যাচ্ছে বলেন তো অনেকটা। স্যার, বলো, লন্ডনটা আরেকবার বলেন। লন্ডন অন দ্য টেমস ইজ আ বিউটিফুল সিটি। লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত। এবার টেমস নদী একটা বড় নদী, এবার তার তীরে আরো তো অনেক শহর রয়েছে। এবার লন্ডন শহরটা ধরো এইটুকু, লন্ডন এই জায়গাটুকু, তো এই টেমস নদীর এইটুকু অংশ শুধুমাত্র লন্ডনের পাশে পড়ছে, আর বাকি তো রয়েছে লন্ডন, গোটাটা লন্ডন, সরি বাকি তো টেমস নদীটা রয়েছে, এর এখানে আরেকটা শহর আছে, এখানে একটা আছে, এরকম আরো, তো যেহেতু সামান্য একটা পোর্শনের কথা বলা হচ্ছে নদীটার বলে এর আগে দা বসে না। ঠিক আছে, তাই কোন শহর বা কোনো কিছু যখন নদীর তীরে যদি অবস্থানের পুরা কথা বলবে, পোর্শনের কথা বলতো তাহলে কি হ্যাঁ হ্যাঁ, তাহলে দা হবে, তাহলে দা হয়, যেটা তোমরা এই পরেরটাই বললাম, যে গঙ্গা হচ্ছে সব দীর্ঘতম নদী, তো এখানে গঙ্গা বলতে পুরো গঙ্গা নদীটাকে বোঝাচ্ছে, তাই এর আগে দা হলো। ঠিক আছে, এবার গঙ্গার তীরে যদি কোনো শহর অবস্থিত বলে, তাহলে কিন্তু তখন আর অন দা গঙ্গা বলবো না, অন গঙ্গা। ঠিক আছে, বেশ, ঠিক, তাহলে অন দা আর্থ মানে কি, অন আর্থ এই ব্যাপারটা কি বলুন এবার, এই জায়গাটা অন আর্থ, অন মার্স, আমি এটা পরেরটাই বলছি। দেখো অন দা আর্থ, এখানে যখন দাটা কখন হবে না, লিখে দিচ্ছি এখানে, দা হবে না
যখন সম্পূর্ণ পৃথিবীর কথা বলবে না। ঠিক আছে, পৃথিবীর কোন একটা পার্টের কথা যখন বলবে, ঠিক আছে, তো তখন কিন্তু পৃথিবীর আগে দা বসাবো না, কিন্তু যখন সমগ্র পৃথিবীর কথা বলবে তখন কিন্তু তোমাকে দা আর্থ বলতে হবে। যেমন একটা উদাহরণ দেখো, দাঁড়াও অনেকগুলো স্লাইড হয়ে গেছে। যেমন একটা উদাহরণ বলি না আমরা, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। রাউন্ড দ্য সান। তাহলে দেখো এখানে সমগ্র মানে পুরো পৃথিবীটাই তো ঘুরছে, পুরো পৃথিবীর কথা বলা হচ্ছে, ওই জন্য এর আগে আমরা দা বসাবো। ঠিক আছে, এবার তোমাকে যদি বলে আমরা পৃথিবীতে বাস করি, তো তখন পৃথিবী, গোটা পৃথিবী জুড়ে তুমি বাস করো বা তোমাদের সবাই বাস করে তা তো নয়, তোমার পৃথিবীর বাড়ি, পৃথিবীর মধ্যে দেখা গেলো এইটুকু পোর্শনে তুমি বাস করো, তো তখন অন আর্থ হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে কাহিনী, আর কোনো ব্যাপার এখানে স্পেশাল কিছু নেই। আর এখানে আর সময় নষ্ট করবো না। পয়েন্ট হলো 0.9 হলো 0.10 হবে। এবার একটা স্লাইড বাদ গেছে এখানে, এটাকে ডিলিট করে দিই। পয়েন্ট 10, কত কি রয়েছে দেখছো ইংলিশে। পয়েন্ট 10 বলছে এই পৃথিবীতে কিছু ইউনিক জিনিস রয়েছে, তাদের আগে দা বসে, মুখস্থ রাখতে হবে। অদ্বিতীয় যেটা ইউনিক জিনিস রয়েছে, যাদের আগে দা বসে। যেমন দা ওয়ার্ল্ড, দা ইউনিভার্স, the atmosphere, the environment। ঠিক আছে, এগুলোর আগে সব দা বসবে। কিছু বিশাল বলার কিছু নেই, বোঝারও কিছু নেই, জাস্ট মুখস্থ রাখো। এবার পয়েন্ট নাম্বার কত গেল, 10, 11, পয়েন্ট 11। আচ্ছা, ওখানে নোট লিখতে হবে তো, পয়েন্ট 11 আগে নোট, কিছু কিছু জিনিস রয়েছে, হ্যাঁ, যাদের আগে দা বসবে না, সে ইউনিক হোক আর যাই হোক, সেটা মুখস্থ রাখবা। তাহলে এটা পয়েন্ট করে দিই, এটা 11তে পয়েন্ট করে দিই, নোট না করে। কিছু কিছু জিনিস, পয়েন্ট 11, কিছু কিছু জিনিস যেমন হেভেন, হেল নরক, গড, পার্লিয়ামেন্ট, পার্লামেন্ট যেটাকে বলি বাংলায়, পার্লামেন্ট, এদের আগে আর্টিকেল, কোনো আর্টিকেলই বসে না। হ্যাঁ, এদের আগে কোনো আর্টিকেলই বসে না, এও বসবে না, এনও বসবে না, দাও বসবে না। পয়েন্ট নাম্বার 12, যেমন এখানে উদাহরণ দেখো,
গো টু হেল বলবা, গো টু দা হেল বলবা না, ঠিক আছে? গো টু হেল। তারপরে দ্য বিল ওয়াজ পাসড, বিলটা বা আইনটা, দ্য বিল ওয়াজ পাসড, পাস করা হয়েছিল ইন পার্লামেন্ট, ঠিক আছে? তারপরে গড রিসাইডস ইন হেভেন, স্বর্গে ভগবান বাস করেন। এরকম দেখো বসেছে, কোনো দা এদের আগে বসেনি। পয়েন্ট নাম্বার 12, বিশ্বযুদ্ধের আগে দা বসে না। যেমন যদি কোথাও দেখো দা ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, প্রথম বিশ্বযুদ্ধ, দাটাকে কেটে দেবে, ঠিক আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোনোটাতেই হবে না। পয়েন্ট নাম্বার 12 গেল। কিন্তু স্যার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়তো, হ্যাঁ, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো ওয়ার্ল্ড ওয়ার 2 কেই বোঝাচ্ছে না হয়, কোথায় বইয়ের সই লেখা থাকলে গ্রামাটিক্যালি কিন্তু ভুল, ঠিক আছে? এই জন্য তো দিচ্ছি, তোমার তো এটাই এটাই দেবে যে অনেক লোক মারা গেছিল ইন দা ওয়ার্ল্ড ওয়ার 2, তখন কিন্তু তোমাকে এই জায়গাটায় তো ভুলটা হয় বলেই তো লিখে দিচ্ছি, দেবে না, গ্রামাটিক্যালি দেবে না। আমরা বলি ঠিক আছে, কিন্তু বলা আর গ্রামার এক জিনিস নয়, ভুল বলি, ঠিক আছে? দেবে না, ওই জন্য তো লিখে দিচ্ছি। পয়েন্ট নাম্বার 13, বলছে, আচ্ছা ট্রুথ এবং লাই এটা মনে হয় বলে দিয়েছি প্রথম দিনেই, তাই তো বলেছি তো, মিথ্যা এবং সত্যি ব্যাপারটা, হ্যাঁ লাইয়ের স্যার। ব্যাপারটা বলেছি, হ্যাঁ অর্ডিনাল কার্ডিনাল ওটাও বলেছি, ঠিক আছে? রিপিট হবে, বেশ। এবার দেখো এসো পয়েন্ট নাম্বার 13, স্পেস, যেটা আমরা স্পেস, যেটা স্থান, SPACE স্পেস বলি, স্পেস শব্দটির অর্থ কোনো জায়গার জন্য বললে, মানে স্থানের জন্য বললে আর কি, কোনো স্থানের জন্য বললে এর আগে দা বসবে বা দা বসে, কিন্তু কিন্তু স্পেস মানে মহাশূন্য বোঝালে, স্পেস মানে মহাশূন্য বোঝালে, মহাশূন্য বোঝালে এর আগে দা বসবে না, ঠিক আছে? তেমন উদাহরণ দেখো একটা, এগুলো বলেই দিচ্ছি, উদাহরণ না দিলেও হবে, আছে দিয়ে দিচ্ছে স্টকে। মেনি মেনি অ্যাস্ট্রোনটস dream of going to the space, তাহলে মহাকাশের কি জায়গা, মহাকাশে যাওয়ার জন্য, মহাশূন্যে যাওয়ার স্বপ্ন দেখে, তাই না? তাহলে এখানে এটা দিয়ে দিবে, এররে দিয়েছিল, এটা এররে কোথায় ভুল আছে তুমি খুঁজে হয়তো পাবে না, কিন্তু আজকের পর থেকে পেয়েছি, এখানে স্পেস মানে কি মহাশূন্যের কথা বোঝাচ্ছে, আর মহাশূন্য হলেই কি হবে, দাটাকে হটিয়ে দেবো, দা বসবে না, ঠিক আছে? ওই একটা উদাহরণ দিই, যেমন দেখো হি ট্রাইড টু, চেষ্টা করেছিল
to park his car but the space was not sufficient. সে চেষ্টা করেছিল পার্ক করতে গাড়িটাকে, কিন্তু স্পেসটা বলছে ওয়াজ নট সাফিসিয়েন্ট, যথেষ্ট নয়। তাহলে এখানে স্পেস মানে স্থানের কথা বলছে। তো স্পেস যখন স্থানের কথা বলবে, স্পেস মানে যখন স্থান হবে, তখন তার আগে আর্টিকেল দা বসবে। আর স্পেস যদি মহাশূন্য হয় তখন তার আগে নো আর্টিকেল। ওকে, পয়েন্ট নাম্বার 14। দেখো দিকের নামের এই জায়গাটা ইম্পর্টেন্ট রয়েছে, দিকের নামের আগের ব্যাপার রয়েছে। দেখো দিকের নামটা কি করব আমরা, বলছে দিকের নামের আগে দা বসে। দিক, ডিরেকশন, দা বসবে। কিন্তু কিন্তু দিকের নামের সাথে যদি কোনো প্লেস যুক্ত হয়, কিন্তু দিকের নামের সাথে কোনো প্লেস যুক্ত হয়, তাহলে আর্টিকেল বসবে না। এবার এও বসবে না, এনও বসবে না, দাও বসবে না। আর্টিকেল বসবে না মানে কেউই বসবে না, বিশেষ করে দাকেই দেয় দেখবা। ঠিক আছে, তো উদাহরণ দেখি, যেমন দা নর্থ, ঠিক আছে চলবে, দিকের নামের আগে আর্টিকেল দা বসবে। দা সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম, কোনো ব্যাপার নাই, বসবে। কিন্তু যদি তোমার এরকম ঘটে যায়, দা সাউথ কোরিয়া, প্লেসের নাম তো, জায়গার নাম তো, প্রপার নাউন হয়ে গেল, তো প্রপার নাউনের আগে কি করে আর্টিকেল বসবে? ক্লিয়ার? ওই জন্য দা বসলো না। কোরিয়ার সাথে সাউথ লেগে গেছে দিক, তাই না? স্যার যদি এখানে কোনো অ্যাডজেক্টিভ থাকতো সামনে তাহলে তো দা বসতো। হ্যাঁ, এখানে নামের আগে সাউথ কোরিয়াকে অ্যাডজেক্টিভ, হ্যাঁ তখন হবে, তখন হবে, তখন যদি ডিগ্রি ব্যাপার আছে, সুপারলেটিভ ডিগ্রি, তখন হবে। আচ্ছা, এবার দেখো এমনি এখানে দিকের কথা বলছি, দিক কোরিয়া একটা প্লেস, এবার সেটা কোরিয়াটার অবস্থান দেখাচ্ছে সাউথ, সাউথের দিকটা বলছে, তাই সাউথ কোরিয়া। তো যখনই দিকের নামের সাথে কোনো প্লেস অ্যাটাচ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার আগে আর্টিকেল বসাবো না। এটা হচ্ছে এখানকার মূল বিষয়বস্তু। যেমন আমাদেরটা বলো না, আমাদের কি, আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো বেঙ্গল আমাদের মূল হচ্ছে বেঙ্গল, ওয়েস্ট দিকে বলে ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট শুধু ওয়েস্ট হলে দা হতো, দা ওয়েস্ট, নো প্রবলেম। বাট যখনই তোমার প্লেস চলে আসছে দিকের নামের সাথে, তখন কিন্তু দা হবে না, শুধু ওয়েস্ট বেঙ্গল। কারণ ওয়েস্ট বেঙ্গল এই গোটাটা মিলে একটা প্রপার নাউনের কাজ করছে, প্রপার নাউনের আগে আর্টিকেল দা এমনি এমনি বসবে না। কখন বসে সেটা কিন্তু বলেছি, তো এখানে আর বলছি না। নর্থ কোরিয়া আছে, হ্যাঁ অনেক রকম আছে। বেশ, আরেকটা জিনিস এখানে এর সাথে দিকের ব্যাপার আছে, নোট বলে লিখে দিই। আবার এভাবে লিখে দিই নোট বলে, আবার নর্দার্ন, যেটাকে নর্দার্ন বলি, সাদার্ন, তারপরে ইস্টার্ন, ওয়েস্টার্ন। এদের আগে
আর্টিকেল আসে না। আসে না, ঠিক আছে। যেমন ধরো দা ইস্টার্ন ইন্ডিয়া, পূর্ব ভারত, দা দেবে না, ঠিক আছে। আরেকটা উদাহরণ দেখো, যেমন রাজস্থান ইজ ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া, এখানে দা দিয়ে দিলাম ইচ্ছা করে আমি, ওয়েস্টার্ন ইন্ডিয়া, ওকে। তো ইস্টার্ন, ওয়েস্টার্ন, সাদার্ন, নর্দার্ন এগুলো বললে এদের আগে কোনো দা বসাবো না, পশ্চিম ভারত। কিন্তু এদের পর আবার এখানে আবার কিন্তু আছে, দেখাচ্ছি, দিকটাও তাই অনেকটা বড়। দাঁড়াও। কিন্তু এদের পর হেমিস্ফিয়ার, এদের পর হেমিস্ফিয়ার ওয়ার্ডটি এলে আর্টিকেল দা বসবে, আর্টিকেল দা বসবে, এদের বসবে, ঠিক আছে। যেমন দা সাদার্ন হেমিস্ফিয়ার, দক্ষিণ গোলার্ধ আর কি, হেমিস্ফিয়ার গোলার্ধ, বুঝতে পেরেছো? তাহলে দিক দিক নিয়ে অনেক কটা কথা বললাম আমি। দিকের আগে আর্টিকেল দা আসে, দেখো লিখেছি। কিন্তু দিকের নামের সাথে যদি প্লেস জুড়ে যায় তাহলে আর্টিকেল দা বা কোনো আর্টিকেলই আসবে না। আবার কি বললাম, নর্দার্ন, সাদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন এদের আগে আর্টিকেল আসবে না। কিন্তু এদের সাথে যদি গোলার্ধ ব্যাপারটা অর্থাৎ হেমিস্ফিয়ার ওয়ার্ডটা চলে আসে তখন আবার এদের আগে আর্টিকেল দা আসবে। ক্লিয়ার? আশা করি প্রত্যেককে বুঝতে পারছো জিনিসগুলো, এবং পুরো ডিটেলে করানো হচ্ছে। একটা বলে দিলাম দিকের নামে বসে, কেটে পড়লাম, ওভাবে ইংরাজি বেসিক হয় না। পয়েন্ট নাম্বার 15, পয়েন্ট 15 কি বলছে দেখো। পয়েন্ট 15 বলছে মরুভূমি নামের আগে দা আসবে। দা প্লাস মরুভূমি লিখে দাও না, এখানে কোনো জটিল কিছু নেই। দা সাহারা ডিজার্ট, দা গোবি, দা থার থর মরুভূমি, ঠিক আছে। বেশ, পয়েন্ট নাম্বার 16, পরের দিন চেষ্টা করব কমপ্লিট করে দেওয়ার আর্টিকেল, দেখা যাক কতটা হয়। পয়েন্ট নাম্বার 16 লাস্ট আজকের, প্রতিদিনের ক্লাস প্রতিদিন তুলে নাও, এটাই হচ্ছে তোমাদের কাজ, বাকিটা আমি দেখে নেব। পয়েন্ট নাম্বার 16 বলছে কোন ধর্মগ্রন্থের নামের আগে, হ্যাঁ, মানে দা চলে এলে আমরা কি জানি, ধর্মগ্রন্থ লিখে লিখে এখানে দা প্লাস ধর্মগ্রন্থ, রিলিজিয়াস বুক, তাই না? যেমন দা রামায়ণ, দা কোরআন, ঠিক আছে।
কিন্তু নোট আছে, নোটটা আগের দিন আমরা বলেছি, তবু এখানে চলে আসছে যে কোনো ধর্মগ্রন্থের নামের আগে মানে কি লোকের ধর্মগ্রন্থের নামের সাথে লেখকের নাম চলে এলে, হ্যাঁ, তো লিখে দিই এখানে ধর্মগ্রন্থের নামের সাথে লেখকের নাম চলে এলে আর্টিকেল বসবে না। দা রামায়ণ ঠিক আছে, কিন্তু যদি এরকম বলা হয় দা বাল্মীকিস রামায়ণ, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। শুধু রামায়ণ ঠিক আছে, দা রামায়ণ, কিন্তু যখনই লেখকের নাম চলে আসবে এরকম, তখন তার আগে আর্টিকেল বসবে না। ঠিক আছে, তো পয়েন্ট নাম্বার 16 পর্যন্তই থাক। পরের দিন পয়েন্ট নাম্বার 17 থেকে আমরা শুরু করব। যতটুকু হলো তুলে নিও, পরের দিন চেষ্টা করা হবে শেষ করে দেওয়ার। পরের দিন তো শেষ হয়ে যাবে, যদি লেগে থাকে হয়তো 5-6 সেন্টেন্স থাকবে, নাহলে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে।